তারা আসলে দুই ভাই ছিলেন, তারা দুই ভাই মিলে নদীতে যে বসবাস করতেন। যেহেতু তাদের বাড়ির পাশেই এরকম ফসলের জমি, সেখানে বিয়ে পরিণত হতো, তখন তারা সেখানে আবার রাত্রে গিয়ে যেটা করতো, মধ্যরাতে গিয়ে জাল রেখে আসতো, সকালে গিয়ে সেখান থেকে মাছ সংগ্রহ করতাম। আর একটু বলে রাখি ঘটনাটা শুরু করার আগে, সেটা হচ্ছে তারা যে দুই ভাইয়ের মধ্যে বড় যে ভাইটা ছিল, উনি একটু কবিরাজ টাইপের মানুষ ছিলেন। মানে আগে থেকে এই জিন ভূত এগুলো নিয়ে উনি কাজ করতেন, কবিরাজ টাইপের একজন মানুষ ছিলেন। তো একদিন মধ্যরাতে তারা দুই ভাই মিলে যায় চোখে ভিলে আসে জালটা রাখার জন্য। তো নৌকা চালাচ্ছিলেন আসলে তার ছোট ভাই, এবং নৌকার আরেক সাইডে তিনি বসা ছিলেন। তো নৌকা চালাতে চালাতে একটা সময় তারা বিলের মধ্যস্থানে চলে যায়। বিলের মধ্যস্থানে যাওয়ার পর যখন তারা জালটা লাগবে, ঠিক সেই সময় যেটা তিনি মনে করেন বড় ভাই, তার যেটা মনে করছিল যে নৌকাটা কি হয়তো দোলাচ্ছে। তো নৌকাটা প্রচন্ড পরিমাণে দোলাচ্ছে, কিন্তু আশেপাশে আসলে এরকম কোনো বাতাস ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু নৌকাটা দুলছে। হঠাৎ করে তার তিনি যেটা দেখতে পারে যে অদৃশ্য কিছু একটা এসে তার ছোট ভাই মাথার মধ্যে কিছু একটা দিয়ে জোরে একটা বাড়ি দিয়ে তাকে ওখানে মেরে ফেলে, এবং মেরে তাকে নৌকার মধ্যে ফালিয়ে দেয়। এবং তার ওই কোনাতে তার ছোট ভাই যেখানে বসা ছিল, সেখানে তার ছোট ভাই নদীর দিকতে সে অসুবিধা, যদি গ্রামের ভাষা বলি, সেই জিনটা তার ছোট ভাইয়ের স্রোত ধরে নৌকার উপরে বসে পড়ে। তাকে আগে কিন্তু বলেছিল যে বড় ভাই জিনিস ওনার ভিতরে আগে থেকে কবিরাজি বিষয় নিয়ে জিন নিয়ে কাজ করতেন, এবং এলাকায় ওনার একটা পরিচিত ছিল কবিরাজ হিসেবে। তো উনি ওনার মতো একটা গামছার ভিতরে কিছু একটা করে গামছাকে ঘি দিয়ে দেন। গামছাটা যখন ঘি দিয়ে দেন, যিনি ওনার ছোট ভাই মতো ফোলটা ধরেছেন, ওই জিনটা তখন আর কিছু করতে পারে না। ওই জিনটা একদম নর্মাল মানুষের তার চলে গেল। ঠিক তার সাথে ওই জিনটা মাছ ধরে জালটা রাখে, জাল রেখে নৌকা চালিয়ে তাকে নিয়ে বাসায় যায়। এবং যখন বাসায় যায়, যে গামছাটার মধ্যে মানে গামছা ঘি দেওয়া হয়, সেই গামছাটা বড় ভাই যিনি থাকেন তার মার কাছে নিয়ে থাকেন, এবং মাকে বলেন যে এই গামছাটা খুব ভালো মতো রাখবেন, এটা কখনো কাউকে দেবে না। তারপরের দিন যেটা হয়, সবাই দেখতে পারে তার ছোট ভাই একটু বোকাশোকের জন্য ছিল না। তারপর কিন্তু অদ্ভুত বিষয় করতে যেটা হচ্ছে, সবাই মানে বিশেষ করে গ্রামের মানুষজন তাকে দিতে থাকে যে মানুষটা এত বেশি অলস ছিল, সে এখন কাজ এত দ্রুত এত ফাস্ট করতে থাকে, মানে সেটা বলা আমাদের খেলা না। তো সবাই বিষয়টা দেখে অবাকই হয়, কিন্তু আসলে সবকিছু মতো বড় ভাই জানতো আসলে বিষয়গুলো কি হচ্ছে। তিনি আসলে তার মাকে বলেন যে এরকম ছোট ভাই সেখানে মারা গেছে। আর এই জন্যই বললেন না, কারণ তার মা খুব তীর্থ মানুষ ছিলেন, এবং তিনি যেহেতু ওই বড় ওই চিন্তাকে নিজেকে বস করে বলতে চাচ্ছিলেন না তার মাকে মারা যাওয়ার আগে যে ছোট ভাই মারা গেছে, কারণ বললে তিনি জানতেন তার মা অনেক সুস্থ হয়ে যেত। সেজন্য এইভাবে সময় কাটতে থাকে। সময় কাটতে কাটতে অনেকটা সময়, লম্বা একটা সময় কেটে যায়, 25 বছর কেটে যায়। একটা সময় ওই চিন্তা বা তার ছোট ভাই তাকে বিয়ে পর্যন্ত দেওয়া হয়, বিয়ে দেওয়া হয়, এবং বিয়ের পর তাদের বাচ্চা কাচ্চা পর্যন্ত হয়। তো একটা দিন যেটা হয়, বাসা থেকে বড় ভাই এবং তার যিনি ওয়াইফ সবাই মিলে তারা কোনো একটা জায়গাতে যায়। পুরো বাসা খালি থাকে, শুধু বাসাতে ওই চিন্তা এবং তার মা, তারা দুজন থাকে।